বন্ধুরা, আজকে আবার ক্লাস করাতে চলে এসেছি। আজকে সরামনায়, আজকে থেকে সরামনায় একবারে টুক করে বলে দেবো এরকম হয় না। সরামনায়ের আমি পৃথিবীর সব জানি একদম নয়। অগাধ তন্ত্রশাস্ত্রের 10%ও জানি কিনা সন্দেহ, কিন্তু যারা 1%ও জানেন না বা 5% জানেন তাদের আমার এই 10% জানাটা কাজে লাগবে। সেই জন্য এই ভিডিওগুলো করা, এবং এই ভিডিওগুলো কিন্তু আমার শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী এবং আমার কাছে দূর থেকে যারা বিভিন্ন ক্লাস করতে, তন্ত্রের শিবালয়ে ক্লাস করতে উৎসাহী বা এরকম ব্যক্তি, তাদের জন্য এই ভিডিওগুলো কাজে লাগবে বলেই কিন্তু আমি এই ভিডিওগুলোকে করছি। এইবারে আসি, দুটো কানেকশন বলবো। এক হচ্ছে আমনায়ের সঙ্গে দর্শনের কানেকশন, আমনায়ের সঙ্গে বেদের কানেকশন। হ্যাঁ, বেদের সঙ্গে আমনায়ের কানেকশন, দর্শনের সঙ্গে আমনায়ের কানেকশন, দুটো জিনিস বলি। প্রথমে দর্শনের সঙ্গে আমনায়ের কানেকশন বলি। বলছে যে যদি আমি হাদিমত ধরি, হাদিমতে পাতাল আমনায় আছে, আধার আমনায়। হাদিমতের সঙ্গে দর্শনের কানেকশনটা এরকম: শাক্তাম শৈবম বৈষ্ণবম চ সৌরম গানবত্যমেব চ বৌদ্ধম চ দেবদেবেশী সরামনায় প্রকীর্তিতা। কি কি? শাক্তাম শৈবম বৈষ্ণবম চ সৌরম গানবত্যমেব চ বৌদ্ধম চ, অর্থাৎ আধার আমনায় পাতাল আমনায় যাবে বৌদ্ধতন্ত্র, বজ্রযান। বজ্রযান বৌদ্ধতন্ত্র পাতাল আমনায় যাবে, তার মানে বজ্রযানী মন্ত্রগুলো সব পাতাল আমনায় যাবে। আবার চলে আসি কাদিমতে। কাদিমতে বলছে যে পূর্বামনায় হবে বৈদিক দর্শন, দক্ষিণ আমনায় শৈব দর্শন, শৈব মতগুলি, পশ্চিম আমনায় বৈষ্ণব দর্শন, উত্তর আমনায় শাক্ত দর্শন, ঊর্ধ্বামনায় সামভব দর্শন, অনুত্তর আমনায় ব্রহ্মামনায় বলা হচ্ছে কেবল ব্রহ্ম বা পরব্রহ্ম। তার মানে এখানে বৌদ্ধমত নেই, এখানে বৌদ্ধমত নেই। হাদিমতে কি বলছে? শাক্তাম শৈবম বৈষ্ণবম চ গণপম সৌরমেব চ ঊর্ধ্বম পূর্বম দক্ষযোগে প্রত্যাগচোদক চ পার্বতী। তার মানে কিভাবে যাবে? পূর্ব ঊর্ধ্ব, তারপরে পূর্ব দক্ষিণ পশ্চিম, এরম করে। তাহলে শাক্ত শৈব বৈষ্ণব গণপতি সৌর। তাহলে শাক্ত দর্শনটা হবে ঊর্ধ্বামনায়, শৈব দর্শনটা হবে পূর্বামনায়, বৈষ্ণব দর্শনটা হবে দক্ষিণামনায়, গানপত্য দর্শনটা হবে পশ্চিমামনায়, সৌর দর্শনটা হবে উত্তরামনায়, আর বৌদ্ধ দর্শনটা হবে পাতালামনায় বা আধারামনায়। এইখানে এবার কাদিমতের সঙ্গে ডিফার করবে যে কাদিমতে কিন্তু পাতালামনায়কে ধরা হয়, কাদিমতে পাতালামনায়কে ধরা হয়। কাদিমতে অনুত্তরামনায়কে ধরা হয়েছে, সেখানে পরব্রহ্ম বা পরাশক্তি কিন্তু একমাত্র উপাস্য। এখানে আবার বলি, আচারও কিছু বলেছে। হাদিমত একথাও বলেছে যে আমনায়গুলোর সঙ্গে পুজো পদ্ধতি বলেছিলাম না, ওয়েগুলো কানেক্টেড, আচারগুলো। হাদিমতকে কিছু তন্ত্রে এরম শ্লোক আছে, সেখানে বলেছে যে পাতাল আমনায়টা গন্ধর্ব, অপ্সরা, ইন্দ্রজাল এই সবগুলো থাকবে, এবং পশ্চাচার পাতাল আমনায়, পশ্চাচার পশুভাবের সাধন। তারপরে পূর্বামনায় বলা হয়েছে কৌলাচার, দক্ষিণামনায় বলা হয়েছে দক্ষিণাচার, পশ্চিমামনায় বলা হয়েছে বীরাচার, উত্তরামনায় বলা হয়েছে বামাচার,
আর ঊর্ধ্বামনায় বলা হয়েছে দিব্যাচার। এরকমও মত খাদিমতের উপাসকদের মধ্যে বর্তমান। একটা কথা আমি বলেছিলাম যে আমনাইগুলো হচ্ছে গেটওয়ে, এর দ্বারা দেবতার কাছে পৌঁছানো যায়, আপনার ইষ্টের কাছে। এই বিষয়ে একটা খুব সুন্দর উদাহরণ দেব, এবার দেখুন। উদাহরণটা ভালো করে শুনবেন। এই উদাহরণটা দেব আমি উইথ বগলামুখী। বগলামুখী ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ জনপ্রিয় দেবী। বগলামুখীকে নিয়ে বগলামুখীকে ধরে আমি আপনাদের আমনায় স্কিমটা বোঝাচ্ছি। বগলামুখীর ক্ষেত্রে কি বলা হয়েছে, বগলামুখীর পূর্বামনায় অর্থাৎ পূর্ব দিকের দরজাটা দিয়ে ঢুকে আপনি বগলামুখীর কাছে পৌঁছাবেন, সোজা বাংলা। তাতে আপনি কি কি পাবেন, কি কি মন্ত্র ধরে আপনি যেতে পারেন? ব্রহ্মাস্ত্র গায়ত্রী, বগলা হৃদয় একটি মন্ত্র আছে, নবাক্ষরী মন্ত্র, আর একাদশাক্ষরী 11 অক্ষরী মন্ত্র। বগলামুখীর এই কটি মন্ত্র দিয়ে আপনি পূর্বামনায়ের সাধন পদ্ধতি ধরে এগোতে পারেন। এইবারে বলা হয়েছে দক্ষিণামনায়। দক্ষিণামনায় কি বলছে? দক্ষিণামনায় একাক্ষরী স্থির মায়া, অর্থাৎ মায়া বীজে লকার যুক্ত হবে, অগ্নি উঠে গিয়ে লকার যুক্ত হবে, একাক্ষরী স্থির মায়া দক্ষিণামনায়। বগলা চতুরাক্ষরী এবং অষ্টাক্ষরী, এই মন্ত্রগুলি দক্ষিণামনায়ের মন্ত্র। অর্থাৎ দক্ষিণ দরজা দিয়ে আপনি বগলামুখীর কাছে পৌঁছবেন, তাহলে একাক্ষরী, চতুরাক্ষরী, অষ্টাক্ষরী এই সমস্ত মন্ত্রগুলো আপনি পাবেন। মন্ত্রগুলো সব আছে, বগলামুখীর একটা মন্ত্র নয়, আমি বলছি। পশ্চিমামনায় দিয়ে পৌঁছাবেন, পশ্চিম দিকে দরজা দিয়ে ঢুকবেন। ত্রক্ষরী, শতাক্ষরী, মালা মন্ত্র। আর একটা অদ্ভুত ভালো মন্ত্র আছে পশ্চিমামনায়, পর প্রয়োগ ভক্ষিণী বিদ্যা। অর্থাৎ কেউ আপনার এগেনস্টে প্রয়োগ করেছে, এগেনস্টে তন্ত্র করেছে, পরপ্রয়োগ ভক্ষিণী এমন একটি মন্ত্র আছে, অপরে আপনার বিরুদ্ধে যে তন্ত্র প্রয়োগ করেছে সেই প্রয়োগকে গ্রাস করে নেবে। পশ্চিমামনায় আছে, বগলার পশ্চিমামনায় আছে এই মন্ত্র। উত্তরামনায়, উত্তরামনায় পঞ্চাস্ত্র মন্ত্র আছে। রণস্তম্ভিনী বড়বামুখী, ভুবনত্রয় স্তম্ভিনী উল্কামুখী, দেবত্রয় স্তম্ভিনী জাতবেদমুখী, ত্রিমূর্তি স্তম্ভিনী জ্বালামুখী, আর পরবিদ্যা স্তম্ভিনী বড়বানলমুখী। এছাড়া বগলা অস্ত্রমন্ত্র, কবচবিদ্যা ইত্যাদি, এগুলো সব উত্তরামনায় পড়ে। তো রণস্তম্ভিনী, ভুবনত্রয় স্তম্ভিনী অর্থাৎ যুদ্ধ আটকানো যাবে পরের সেনাকে ঠিকভাবে প্রয়োগ করলে। ভুবনত্রয় স্তম্ভিনী, স্বর্গমর্ত পাতাল স্তম্ভন হবে। দেবতা স্তম্ভিনী, ইন্দ্রাদি দেবতারা স্তম্ভিত হবেন। ত্রিমূর্তি স্তম্ভিনী, ব্রহ্মা বিষ্ণু মহেশের স্তম্ভন হবে। এই যে সমস্ত অস্ত্রবিদ্যাগুলো, এগুলো উত্তরামনায় পড়ে। ঊর্ধ্বামনায় পড়ে পরাষোড়শী, ঊর্ধ্বামনায় বগলা, আর ঊর্ধ্বামনায় পাদুকা। এখানে কোথাও কোথাও বলা হয়েছে যে ঊর্ধ্বামনায় 36 অক্ষরী বিদ্যাটা পড়বে। ষট্ত্রিংশত অক্ষরী যে বিদ্যা, এই বিদ্যাটা ঊর্ধ্বামনায় পড়বে, বগলার ঊর্ধ্বামনায় পড়বে, এই কথা বলা হয়েছে। তো এই যে আবার দক্ষিণামনায় ষট্ত্রিংশত অক্ষরী বিদ্যা পড়তে পারে এরকম কথাও বলা আছে কোথাও কোথাও। যাই হোক, বেশিরভাগের মত হচ্ছে যে মূল ব্রহ্মাস্ত্র বিদ্যা ঊর্ধ্বামনায় পড়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে বগলামুখীর প্রথমেই ঊর্ধ্বামনায় বিদ্যায় দীক্ষা, মূল ব্রহ্মাস্ত্র বিদ্যায় দীক্ষা হতে পারেই না। কারণ কি? আপনি দেবতা তো মাঝখানে বসে আছে, আপনিও দেবতার কাছে পৌঁছতে চান, দেবতার কাছে তো দরজা দিয়ে পৌঁছবেন, সেই দরজাতে তো মন্ত্রগুলো বলা আছে,
একাক্ষরী, চতুরাক্ষরী, অষ্টাক্ষরী, এই যে মন্ত্রগুলো দক্ষিণাম্নায় বলা আছে, তাহলে যদি ধরুন দক্ষিণাম্নায় দিয়ে আপনি দেবতার কাছে প্রবেশ করবেন, বা অন্য কোথাও ত্রয়োদশাক্ষরী, একাদশাক্ষরী, নবাক্ষরী, এইসব মন্ত্রগুলো বলা আছে, তাহলে এই মন্ত্রগুলোর সাধনার দ্বারাই আপনি দেবতার কাছে পৌঁছাবেন। তারপরে ঊর্ধ্বাম্নায় যাবেন মূল বিদ্যার দ্বারা। বগলার পঞ্চামনায় বললাম, বগলার ক্ষেত্রে যদি স্বরামনায় যেতে হয়, তাহলে এই কথা তন্ত্রশাস্ত্র বলেছে যে মূল প্রকৃতি হচ্ছেন ভগবতী ত্রিপুর সুন্দরী, আর বগলামুখী হচ্ছেন তার প্রকাশ, তার বিকৃতি, এই কথাও তন্ত্রশাস্ত্রে বলা আছে। তাহলে মূল প্রকৃতি ওই ষোড়শী বিদ্যায় গিয়ে শেষ হবে, যেটা নির্গুণ ব্রহ্মস্বরূপ, সেইখানে গিয়ে শেষ হবে। এবার আমি কেন বললাম যে প্রথমেই তাহলে মূল ব্রহ্মাস্ত্র বিদ্যায় দীক্ষা হতে পারে না, তার কারণ হচ্ছে আপনার দেবতা মাঝখানে বসে আছে, আপনি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকবেন, আর তার উপরের তলায় বসে আছে ব্রহ্মাস্ত্র বিদ্যাটা। তো আপনি দরজা দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন, না বাইরে থেকে এক লাফে গিয়ে ওপরে পড়বেন? এক লাফে বাইরে থেকে গিয়ে ওপরে পড়া যায়? যায় না। সেই জন্য ডাইরেক্ট বগলামুখী কেন, কোনো দেবতাদের ডাইরেক্ট ঊর্ধ্বাম্নায় বিদ্যায় যদি কোনো গুরু কোনো শিষ্যকে দীক্ষিত করেন, সেই শিষ্যের পক্ষে সিদ্ধি লাভ প্রায় অসম্ভব, এবং সিদ্ধি লাভে পদে 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 বাধা আসবে। কারণ তাকে তো লাভ দিতে হচ্ছে, সে তো হেঁটে দরজা দিয়ে ঢুকে হেঁটে যেতে পারলো না, তাকে লাভ দিতে হচ্ছে, লাভ দিয়ে গিয়ে পৌঁছতে হচ্ছে। লাভ দিয়ে গিয়ে পৌঁছানো যাবে না, সেই জন্য হার্ডেলস গুলো আসবে। সেই জন্য শিষ্য গুরুর কাছে গিয়ে প্রথমেই একটা কিছু অমুকটা চাই বলবে না, আর গুরুও কোনো লোভে পড়ে কোনো প্ররোচনায় পা দিয়ে ঊর্ধ্বাম্নায়ের মন্ত্রে ডাইরেক্ট দীক্ষা কাউকে দেবেন না। আমনায় ক্রম মেনে সাধনা করলে সাধনা সহজ হয়, এবং সাধনায় সহজে। এইবারে একটা মজার জিনিসে আসি, মহাবিদ্যাদের নিয়ে করলাম তো, জানেন গণেশেরও আমনায় আছে। আমি যে বলেছিলাম সব দেবতার আমনায় আছে, একটা উদাহরণ দিয়ে দিই, গণেশেরও আমনায় আছে। গণেশের পূর্বামনায় ত্রক্ষর শক্তি গণপতি 3 অক্ষর, চতুরাক্ষর শক্তি গণপতি, ষড়াক্ষর মানে 6 অক্ষর যুক্ত বক্রতুণ্ড মন্ত্র, 11 অক্ষর যুক্ত শক্তি গণপতি, বীর গণপতি, বিরিঞ্চি গণপতি। গণেশের এই মন্ত্রগুলো যদি আপনি সাধন করেন, পূর্বামনায়ের গণপতির সাধন হবে। এরপরে বলা হয়েছে দক্ষিণাম্নায়। দক্ষিণাম্নায় একাক্ষর গণেশের বীজ, একাক্ষর সবাই জানেন মন্ত্রটা, গণেশের দক্ষিণাম্নায়ের মন্ত্র এটা। একাক্ষর বীজ, 3 অক্ষর, চতুরাক্ষর হেরম্ব গণপতি মন্ত্র, তারপরে ধরুন এরকম আরো অনেক, ক্ষিপ্র প্রসাদ গণপতি, লক্ষ্মী গণেশ, এগুলো হচ্ছে দক্ষিণাম্নায়ের মন্ত্র। পশ্চিমাম্নায় দিয়ে পশ্চিমের দরজা দিয়ে গণেশের কাছে যাবেন, তারও ব্যবস্থা আছে। বিঘ্ন গণেশ, অষ্টাক্ষর বিনায়ক, অষ্টাক্ষর একদন্ত, অষ্টাক্ষর লম্বোদর, এই মন্ত্রগুলো, অসংখ্য মন্ত্র আছে গণেশের। উত্তরাম্নায় দিয়ে গণেশের কাছে যাবেন, নবাক্ষর উচ্ছিষ্ট গণপতি, দশাক্ষর উচ্ছিষ্ট গণপতি, উচ্ছিষ্ট গণপতির বহু মন্ত্র আছে যেগুলো উত্তরাম্নায় দিয়ে। এরপরে ঊর্ধ্বাম্নায়ে মহাগণপতি, ত্রৈলক্য মোহন গণপতি, আরো যদি চলে যান আরো উপরে, অনুত্তরাম্নায় আছে গণেশের সনন্দেশ গণপতি, অনুত্তরাম্নায় পরব্রহ্ম স্বরূপ। এখানে গণেশই মূল দেবতা, বলে দিচ্ছি। এখানের গণেশ গানপত্য পরম্পরায় গণেশ, গণেশের সাধকের কাছে গণেশ, অর্থাৎ গণেশ যার ইষ্ট দেবতা, এই প্রকার সাধকের কাছে গণেশ কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ সবার থেকে বড়, এটা আগে বুঝে নেবে। পঞ্চদেব উপাসনার এটাই মজা, যিনি ইষ্ট দেবতা তিনিই প্রধান। এখানে গণেশ সবার থেকে বড়।
এই যে সনন্দেশ গণপতি, সনন্দেশ গণপতি হচ্ছে গণেশের অনুত্তরামনায়, তিনি সবার থেকে বড়। ইভেন এই যে মহাগণপতি বলা হয়েছে না ঊর্ধ্বমনায়ে, মহাগণপতির ধ্যানে শ্রী শ্রীপত্যাদি সংবৃতম এই শব্দটা বলা আছে। শ্রী শ্রীপতি অর্থাৎ লক্ষ্মী এবং লক্ষ্মীপতি নারায়ণ, উমা উমাপতি, বাণী বাণীপতি, এরা সবাই, কাম ইন্দ্র ইন্দ্রাণী, কামরতি, এই সবাই মহাগণপতির চারপাশে ঘিরে রয়েছে। এরা মহাগণপতির অঙ্গ। এখানে গণেশ প্রধান, তো গণেশেরও এমন ব্যবস্থা আছে। এটা উদাহরণস্বরূপ দিলাম যে খালি মহাবিদ্যা নয়, সব দেবতার আমনায় ব্যবস্থা আছে। এই আমনায় ব্যবস্থা, আমনায় ক্রম মেনে মেনেই সাধনা করতে হবে, তবে প্রপার জায়গায় পৌঁছানো যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রশ্ন কিছু থাকলে বলবেন, আমি আরো উৎসাহ পাবো, নতুন নতুন কিছু আমার মাথায় আসবে পয়েন্টস গুলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে মানুষের মন থেকে ভুল ধারণা, ভ্রান্তি ইত্যাদিগুলো চলে যায়। তাহলে জিনিসটা আরো, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো যাবে। সবাই ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, ভগবতী কৃপা করুন। জয় মা।